আল্লাহ পাক পরবর্তীকারে আলমিন আমাদিগকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমাদেরকে শুধুমাত্র শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলম আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কিন্তু নবী সম্পর্কে আমাদের হয়তো পরিপূর্ণ নলেজ নাই। হয়তো উলামায়ে কেরামরার নলেজ আছে, শিক্ষিত বাবারার নলেজ আছে, আমাদের সাধারণ ভাই বাবাদের নলেজ নাই নবীকে। আমার বাবার, আমার ভাইয়েরা, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং হাদিসে কুদসিতে বলেন, লাউলা কালামা খালাকুতুল আফলাক। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকারে আলম বলেন, নবী গো, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আসমানগুলোকে আমি সৃষ্টি করতাম না। যার তশরিহের মধ্যে আনেছে আল্লাহ পাক জান্নাত, জাহান্নাম, সূর্য, নক্ষত্র আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করত না। আল্লাহ পাক আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ পাক সমস্ত কিছু অর্থাৎ 18,000 মখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে 17,999 জাত মখলুকাতকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম সৃষ্টি করেছেন একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। বাবারা, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ছিল বাবারা? আমাদের জন্য নয়, আগের আম্বিয়ায়ে কিরামদের জন্য এক বহুত বড় নিয়ামত ছিল। সমস্ত আম্বিয়ায়ে কিরামরা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করতেন, আর তিনারা আমাদের নবীর ওসিলা তিনারা নাজাত পেয়ে গেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা জগতের বুকে আসছি বাবারা। আল্লাহ পাক পরবর্তীকারে আলম তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পরবর্তীকারে আলম কোরআনে পাকের মধ্যে বলেন যে, হে মানুষ, তোমাদের নবীকে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা হিসাবে আমি পাঠিয়েছি। ফীকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের নবীকে আমি উসওয়ায়ে হাসানা হিসাবে পাঠিয়েছি। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে মডেল ছিলেন। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর মতে চলেছি, কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর সিরত অবলম্বন করেছি, কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীর পোশাক অবলম্বন করেছি, আল্লাহর নবীকে যদি মডেল বানাই আমরা যেই কোনো কাজ করি সেই কাজের মধ্যে আমরা সাকসেস হব। আল্লাহর রাসূল যত কাজ করেছেন সেই কাজগুলি করলে আমরা সাকসেস হব। আল্লাহর রাসূল যতগুলি কাজের জন্য আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে যখন আমরা বিরত থাকে যাব, সেই কাজগুলো থেকে যখন আমরা সরে থাকব, তখনই আমরা কামিয়াব হয়ে যাব। আমরা যতই নেকি করি না কেন,
যদি আল্লাহর রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাই না, তাহলে আমরা কোনোদিন সাকসেস হতে পারবো না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমি নামাজ পড়ি চুরি করি, আমি নামাজ পড়ি জিনা করি, আমি নামাজ পড়ি মিথ্যা বলি, আমি নামাজ পড়ি গুনার কাজ ছাড়তে পারি না, তাহলে সেই আমলে কোনো কাজ আসবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই আনিল মুনকার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে সরায়ে দেয়। ইন্নাস সালাতা তানহা, মানুষকে ফিরায় আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে ফাহিশা কাম থেকে এবং খারাপ কাম থেকে নামাজে ফিরায়। তখন আমরা চিন্তা করতে হবে, আমি যে নামাজ পড়ি সেই নামাজে আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারছে কি না। যদি খারাপ কাজ থেকে আমরা ফিরতে পারি না, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের নামাজটা আল্লাহ পাকে কবুল করেন নাই। নিশ্চয় আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর রাসূল যদিও বলেছেন যে ব্যক্তি জানে শুনে নামাজ ত্যাগ করে দিছে, সেই ব্যক্তি মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, সেই ব্যক্তি কুফরি কাজ করেছে। আমার বন্ধুরা, কিন্তু নামাজ যে আমরা পড়ি, সেই নামাজের দ্বারা আমরা কতটুকু লাভবান হয়েছি সেই কথা আমাদের চিন্তা করতে হবে। সেই কথা চিন্তা করে যখন আমরা আমল করব, আল্লাহর রাসূলকে যখন মডেল বানাবো, দেখা যায় আল্লাহর রাসূল ব্যবসার মধ্যে কোনো 2 নম্বরই করেন নাই, কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু ব্যবসার মধ্যে 2 নম্বরই করি। আল্লাহর রাসূল কোনোদিন জুয়া খেলেন নাই, আমরা জুয়া খেলি। আল্লাহর রাসূল কোনোদিন মদ খায় নাই। যেই সময় থেকে ইসলামের মধ্যে মদের নিষিদ্ধ আসছে, সেই সময় থেকে কোনো সাহাবায়ে কেরাম মদ পান করেন নাই, আমরা মদ পান করি। বন্ধুগো, আমরা যতই আমল করি না কেন, যত সময় পর্যন্ত আমরা খারাপ কাজগুলো ছাড়তে পারবো না, তত সময় পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার বাবারা, আমার ভাইয়েরা, বুজুর্গানে দিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তিরা নাকি আল্লাহর দরবারে হাজির হওয়াকে ভয় করেছে, আল্লাহর মাকামগুলিকে ভয় করেছে, কবরকে ভয় করেছে, হাসরকে ভয় করেছে, আল্লাহ ফুলসিরাতকে ভয় করেছে, এইগুলোকে ভয় করে যেই ব্যক্তি নাকি নাহান নাফসা আনিল হাওয়া, নফসে আম্মারা, মানুষকে যেটা দিয়েছে, মানুষকে যে নফস দিয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, দুইটা নফস হলো মানুষের খারাপ, অর্থাৎ দুইটা নফস এমন যে দুইটা নফসে মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে, ডাকে। খারাপ কামগুলি খুব ভালো লাগে, জুয়া খেলতেও ভালো লাগে, মিথ্যা বলতেও ভালো লাগে, হ্যাঁ, চুরি করতেও ভালো লাগে, জিনা করতেও ভালো লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সময়ে মানুষ কামিয়াব হবে যেই সময়ে নাকি এই নিষিদ্ধ কাজগুলোর থেকে তাদের অন্তরকে বাঁচায় রাখতে পারবে আর আল্লাহর রাসূলকে মডেল বানাবে। আল্লাহর রাসূলকে যখন মডেল বানায় আগ বাড়ে যাবে, তখন সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। আমার
আমাদের মুফতি সাহেব আপনাদের সম্মুখে কোরআন হাদিসের রোশনিতে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, আরো বহুত ধরনের কথা বলেছেন। বন্ধুরা, সেইগুলোর দ্বারা আমরা কোন সময় কামিয়াব হতে পারবো? যেই সময় নিষিদ্ধ কাজগুলোর থেকে আমরা বাঁচে থাকতে পারবো। আর আল্লাহর রাসূলে যেইগুলি করে নাই সেই কাজগুলোর থেকে যখন আমরা বাঁচে থাকতে পারবো, আর যদি সেই কাজগুলোর থেকে বাঁচে থাকতে না পারি, তাহলে আমরা কোনোদিন কামিয়াব হতে পারবো না, জান্নাতি হতে পারবো না। যেই শরাব সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে, ইমাম মুহাম্মদ হাদিসে পাকের মধ্যেও নিষিদ্ধ আসছে, তারপরে আইম্মাদের তরফ থেকে নিষেধ আসছে। এমনকি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, মদের ফুটা যেই জায়গার মধ্যে পড়বে সেই জায়গাটুকু উঠায় যত সময় পর্যন্ত না ফালবে তত সময় পর্যন্ত সে পবিত্র হতে পারবে না। অর্থাৎ সেই ব্যক্তি পবিত্র হবে না যত সময় পর্যন্ত এই জায়গাটুকু উঠায়, অর্থাৎ মাংস সহকারে যত সময় পর্যন্ত উঠায় না ফেলবে। অত কঠোর ধরনের নিষিদ্ধ আসার পরেও আমরা মদ খেয়ে থাকি। বন্ধুগো, জুয়ার কথা বলা হয়েছে, জুয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হারাম করেছেন, সেই জুয়া আমরা খেলে থাকি। সেই জুয়ার থেকে, মদের থেকে, জিনার থেকে, জিনা এমন এক কাজ, জিনা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন জিনা করনেওয়ালা পুরুষদের জন্য একজন আগুনের মেয়ে তৈয়ার করে দিবে, আর জিনা করনেওয়ালি মেয়ের জন্য আল্লাহ পাক একজন পুরুষ তৈয়ার করে দিবে। আর তৈয়ার করে দেওয়ার পরে এই হাসরের ময়দানে সেই আগুনের বেডিটা সেই বেটা অর্থাৎ জিনাকারী ব্যক্তিকে জাপটায় ধরবে আর সেই জায়গার মধ্যে জিনা করবে। আর যদি পুরুষ হয় তাহলে মেয়ে লোক আসে জিনা করবে, যদি মেয়ে লোক হয় পুরুষে আসে জিনা করবে। আর জিনা করার পরে লেখছে যে সেই মেয়েটা হাবিলদার হয়ে যাবে, অর্থাৎ যে জিনাকারিনী মেয়েটা জিনা করছিল সেই জিনাকারিনী মেয়েটা যে আগুনের ব্যক্তি, আগুনের পুরুষে যখন আসে জিনা করবে, জিনা করার সঙ্গে সঙ্গে সে হামিলা হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আর সেটা হবে জিনা করনেওয়ালা যে পুরুষটা হবে সেটা আগুনের তৈয়ার হবে, তার বীর্যটা আগুনের হবে। যেই দিন থেকে সে বীর্যটা ফেটে পড়বো সেই দিন থেকে জ্বলাফোড়া চিৎকার আরম্ভ হয়ে যাবে, আর্তনাদ আরম্ভ হয়ে যাবে। তারপরে তার যখন 10 মাস 10 দিন পুরা হয়ে যাবে, আর 10 মাস 10 দিন অর্থাৎ দুনিয়ার 10 মাস 10 দিন নয়, 10 মাস 10 দিন হলো আখিরাতের 10 মাস 10 দিন, অর্থাৎ 1000 মাসে 1 মাস, 1000 দিনে 1 দিন। সেই মতোভাবে হিসাব করে 10 মাস 10 দিন যখন পুরা হয়ে যাবে, পুরা হওয়ার পরে সেই ব্যক্তির প্রসব বেদনা উঠবে। বন্ধুরা, প্রসব হবে না, হাসরের ময়দানেও যখন সে ঘুরবে তখন তার যেগুলো পুজ নিগ্রত হবে, হাসরের ময়দানও দুর্গন্ধর ছুটে যেই দিকেই যাইবে মানুষ দূর দূর সিসি করবে, তার তাড়াইতে থাকবে, যাও হে খুদার দুশ্মন, হে খুদার দুশ্মন, তুমি দূরে সরে যাও, তুমি এই দিকে আসিও না। সেই দিকে যাবে, বলবে সেই দিকে আসিও না। সে লাশ সর্বশেষ আত্মহারা হয়ে সে চিৎকার আত্মনাদ করবে, সেই দিকে প্রসব হবে না। তখন ফিরিস্তারা জিনজিল লাগাবে, জিনজিল লাগায় ফিরিস্তারা টানবে, সেই সময় ফিরিস্তারাও প্রসব করাইতে পারবে না, অর্থাৎ তার শাস্তি চলতে থাকবে। আমার বাবারা, আমার বন্ধুরা, এত আযাব থাকা সত্ত্বেও আমাদের যুবকরা জিনার কাজের মধ্যে বিধিব্যস্ত। আমাদের যুবকরা আজকে যেগুলো কাজ নিষিদ্ধ করা হয়েছে সেই কাজগুলোর মধ্যে বিধিব্যস্ত। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা চেষ্টা করি যে আল্লাহর রাসূলকে আমরা মডেল বানাইতে পারি নাকি। যদি আল্লাহর রাসূলকে মডেল বানাইতে চাই তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহর রাসূলকে কিভাবে আমরা মডেল বানাবো। মডেল বানানোর জন্য প্রক্রিয়া হলো, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আল্লাহ থেকে বড় কেউ হতে পারে না, কোনো বস্তু হতে পারে না, কোনো গাছ, কোনো কিছুই আল্লাহ থেকে বড় হতে পারে না, আল্লাহই সবচেয়ে বড়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো।
তখন আমরা নামাজের দিকে আগ বাড়ে আসতাম। হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন বলে থাকে নামাজের মধ্যেই কামিয়াবি রহিয়েছে। বন্ধুগণ, নামাজের মধ্যে কোন সময় কামিয়াবি থাকবে? যেই সময় নাকি আমরা আল্লাহর রাসূলে নিষিদ্ধ করা, আল্লাহ পাকে নিষিদ্ধ করা কর্মগুলোর থেকে যেই দিন আমরা বাঁচতে পারবো, যেই দিন আমরা হেফাজতে থাকতে পারবো, সেই দিন আমরা মনে ভাবতে হবে আমাদের যে আমরা প্রকৃত নামাজি হয়েছি। আর প্রকৃত নামাজির জন্যই আল্লাহ পাকে জান্নাতের খুশখবরি রাখছে। প্রকৃত নামাজি যদি কোনো ব্যক্তি না হয়, সেই ব্যক্তির জন্য জান্নাতের খুশখবরি নাই। আমার বাবারা, কোরআনে পাকের মধ্যে আসছে যে বহুত আসরে সুজুদ, বহুত সেজদার দাগ থাকনেওয়ালা জাহান্নামে জ্বলবে। আর তারা কারা? যারা নাকি আল্লাহর রাসূলকে মডেল বানাইতে পারে নাই, যারা নাকি আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে ছাড়তে পারে নাই, আল্লাহর রাসূলে নিষিদ্ধ করা কাজগুলোকে ছাড়তে পারে নাই, তারা কাল কিয়ামতের দিন নামাজের দাগ থাকা সত্ত্বেও তারা জাহান্নামী হয়ে যাবে। আমার বাবার, আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেই নিয়ামত থেকে ঊর্ধ্বে আর কোনো নিয়ামত হতে পারে না। আমরা নিয়ামত হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তিনার হাদিসে কুদসিতে এমন ভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন যে নবী গো, তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন সূর্য নক্ষত্র কোনো কিছু অর্থাৎ 18,000 17,999 জাত মখলুকাতকে সৃষ্টি করতাম না। সেই নবীর উম্মত হয়ে আমরা জগতের বুকে আসছি। বাবারা, একটু সময় ধৈর্য আকারে বসুন, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, শর্টকাট করে দিব, কারণ বয়ান বহুত হয়ে গেছে। তা আমি বয়ান করতে যাইতেছি না, আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, তার উপরে কিছু কথা রাখবো। আহাদিসে নববিয়া তিলাওয়াত করেছি, তার সম্পর্কে কিছু কথা রাখবো। কথা যথেষ্ট হয়ে গেছে, যে আপনারারও বহুত কষ্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে কোনো সময় লয়ে ইনশাআল্লাহ বয়ান করব, আল্লাহ পাক যদি তৌফিক দে। তবে আমি আপনাদের সম্মুখে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, একবারে শর্ট করে দিতেছি আমি, কারণ আপনাদের কষ্ট হইতেছে, বহুত রাত হয়ে গেছে। ঠান্ডা দিনের রাত 10টা 11টা বহুত রাত হয়ে যায়। তে বাবারা, আমিও চলে যাব ইনশাআল্লাহ, আমিও স্কুল ধরবো গিয়ে, আল্লাহ যদি দয়া করে। তে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করব মুসাফির হিসাবে। তবে আমার বাবারা, আমি বলাইছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে একদল মানুষ রে আল্লাহ পাক এত ভালোবাসেন যার থেকে আর কোনো ভালো হইতে পারে না। কেন লাগি? কেউ রে যদি মানুষের সম্মান করতে চায়, তাহলে আমাদের স্যারকে হয়তো অ্যাডভোকেট বলে সম্বোধন করবে, বা স্যার বলে সম্বোধন করবে, বা বলবে আমাদের অধ্যাপক সাহেব বলে সম্বোধন করবে। তাই আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে একদল বান্দাকে বড় মুহাব্বতের সুরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কে বলছে? কোনো মানুষে না। কে বলছে? স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বলছে। আর আল্লাহ পাক এত ভালোবাসে সেই দল ব্যক্তিকে, সেই দল ব্যক্তি কেমন ভাবে কামিয়াব হবে তার ব্যাখ্যা আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু সর্বপ্রথম সম্বোধন করছে, হে মুমিনরা। তারপরে কইছে, হে মুমিনরা কেডা? আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা সেই মুমিনের অন্তর্ভুক্ত সেই সময় হইতে পারবা। মুমিন শব্দের অর্থ কি? ঈমানওয়ালা। আর ঈমানওয়ালা কারা? ঈমানওয়ালা হলো আল্লাহর ওলি।
আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো আল্লাহর দোস্ত। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর দূত যদি হতে চাই তাহলে আল্লাহর হুকুম আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। কি ফায়দা হবে? আল্লাহ পাকে আপনাকে আমাকে রিজিকের জন্য কি দিয়েছেন? টাকা পয়সা দিয়েছেন, জমি জামা দিয়েছেন। মুফতি সাহেব কিছু কথা রাখেছেন, মাঝে মাঝে আমি শুনেছি তিনি রাখেছেন যে মা বাপের ঘর থেকে কেউ টাকা পয়সাওয়ালা হয়ে আসে না, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ যারে ভালোবাসে তারে নিয়ামত দে। আর আল্লাহ পাক কইতাছে আমি তোমরারে যা রিজিকের জন্য দিছি, অর্থাৎ তোমাদেরকে আমি যা সম্পদ দিয়েছি, যা টাকা পয়সা দিয়েছি, আর তার থেকে তোমরা খরচ করো। যদি খরচ করো তাহলে কি হবে? আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, তোমাদের জন্য এমন একটি দিন আসতেছে যেই দিন নাকি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না, যেই দিন কোনো বেচা কিনা চলবে না। লা বাইউন ফীহি, সেই দিনটা এমন একটা দিন হবে যেই দিন নাকি তোমাদের হাত খালি থাকবে, যেই দিন নাকি তোমাদের কোনো বেচা কিনা চলবে না। দুনিয়ার যদি আমরা কেউ বিপদী হয়ে যায়, এক মন দান বেচালাই কাম সমাধা হয়ে যায় না? আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলতেছে বান্দারে তোমাদেরকে সেই দিনের জন্য আমি খরচ করার, তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে সেই দিনের জন্য খরচ করার কথা বলতেছি। যেই দিন লাকি লা বাইউন ফি, সেই দিন কোনো বেচা কিনা চলবে না। ওয়ালা খুল্লা, যেই দিন তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না। মুফতি সাহেব একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছিলেন। মুফতি সাহেব বলেছিলেন মা বাবার থেকে, বাবা ছেলের থেকে, পরিবার স্বামীর থেকে ফিরার ইখতিয়ার করবে। বন্ধুগো, সেই দিনটা সেই দিন যেই দিন আপনার বন্ধুর কাছে যাওয়ার পথে বন্ধু আপনারে পরিচয় দিবে না। সবচেয়ে বড় বন্ধু হলো মা বাপ, কিন্তু মা বাপের সন্তানের দুঃখ কোনোদিন বরদাস্ত করতে পারে না। কিন্তু সেই দিন মা বাপে ইনকার করে দিবে তুমি আমার সন্তান ছিলা না, কিন্তু মা বাপে বালা করেই জানবো যে হেলার সন্তান আপনি, কিন্তু জানার পরেও কেন লাগে পরিচয় দিত না। যদি পরিচয় দিত স্যার, যদি একটা নেক দিতে লাগে, সেই সময়ের মধ্যে কোনো নেকি করার কোনো উপায় নাই। তাই মা বাপ ইনকার করে দিব, আমি বিবাহ করি নাই, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। বন্ধুগো, আল্লাহ পাক বলতেছেন সেই দিনের কথা, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তার থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচ করো তাহলে সেই দিন তোমাদের কাজ আসবে। যেই দিন নাকি তোমাদের কোনো বেচা কিনা চলবে না, যেই দিন নাকি তোমাদের বন্ধু বান্ধব থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিন তোমাদেরকে মুকলায় নেওয়ার মতন কোনো ব্যক্তি বাহির হবে না, সেই দিন তোমাদের এই টাকা পয়সাগুলো কাজ আসবে। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের দিন আমার বাবারা, আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন মানুষ আর্তনাদ করতে থাকবে, কাঁদতে থাকবে, অদন্যয়ানে কাঁদতে থাকবে। কোন সময়? যে সময় তাদের কোনো নেকি থাকবে না, আফসোস করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, আর আল্লাহর রহমতের দিকে তাকাইতে থাকবে। সেই দিন আল্লাহ পাকে এলান করে দিব, হে আমার বান্দারা, তোমাদের কিছু নেকি আমার কাছে আছে, আর তোমরা চিন্তা করিও না, তোমাদের কিছু নেকি আমার কাছে আছে। সেই সময় হাদিসে পাকের মধ্যে আসছে উহুদ পাহাড়ের মতো নেকি আনে বন্দার সম্মুখে ধরে দিবে। বন্দা দেখে আচরিত হয়ে যাইব যে আল্লাহ, অত নেক তো আমি কোনোদিন জিন্দিগি তো করছি না, জিন্দিগি তো আমি কোনোদিন এত নেকি করি নাই। আল্লাহ এই বিপদের সময় আমাকে এত নেকি কোথায় থেকে দিয়েছেন? আল্লাহ পাক বলে দিবে, কাওয়াইমারি মসজিদ প্রাঙ্গণে যে একটি জলসা হয়েছিল, সেই জলসায় যে তোমাকে যা রিজিক দিয়েছিলাম, সেই রিজিক থেকে যে তুমি আমাকে দিয়েছিলা, আর সেই পয়সাটাই তোমার জন্য আমি এতটুক বানাইছি। সেই জন্য দুনিয়ার মধ্যে সুদ খাওয়া যায় না। সুদ খাওয়া কেন লাগে যায় না জানেন? সুদ শুধুমাত্র আল্লাহ পাকে দিব, কোনো বন্দার সুদ খাওয়া জায়েজ না। যেটা আল্লাহর জন্য যায় সেটা বন্দার জন্য জায়েজ নয়।
আপনি সামান্য নেকি করছেন, আল্লাহর রাস্তায় দিছেন, আল্লাহ পাকে আপনার এই সামান্য আপনার টাকা পয়সাকে আল্লাহ হেফাজত করে রাখে, সেই টাকা পয়সাকে আপনাকে আপনার উহুদ পাহাড়ের সমান করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কাল কিয়ামতের দিন আপনার সম্মুখে আনে ধরে দিবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কাল কিয়ামতের দিন আমরা উহুদ পাহাড়ের মতন সওয়াব পাইতে চাই না বাবার? আমি চাই ইনশাআল্লাহ। সবাই চাই না? আলহামদুলিল্লাহ। সবাই হাত উঠান যারা যারা চান। আলহামদুলিল্লাহ সবাই চায়। তবে আমার বাবার আমি একটি হাদিস তিলাওয়াত করেছি। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর রাসূল বলেছেন, যখন মানুষ মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। বাবা গো, আজকে আমি ক্ষেতের মালিক, আজকে আমি চাকরির মালিক, আজকে আমি ঘরের মালিক, আজকে আমি গাড়ির মালিক, আজকে আমি ঘোড়ার মালিক, আজকে আমি গরুর মালিক। বন্ধু গো, আল্লাহর রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায়, সমস্ত বস্তুর মালিকত্ব তার থেকে সরে যায়। অর্থাৎ এই বস্তুগুলোর মালিকিয়ত বেলেক হয়ে যায়, মালিক বেলেক হয়ে যায়, তার মিলকিয়ত থেকে এই বস্তুগুলো সরে যায়। সরে কিনা বাবারা? আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনি আজকে সম্পদ করে আপনি এক এক করে গন্তি করলেন বন্ধু গো, কিন্তু আপনার সন্তানরা আপনি মরে যাওয়ার পরে যে আল্লাহর রাস্তায় দিবে সেটা কোনোদিন ভাববেন না। তাই আমার বাবারা নিজ হাতে আল্লাহর রাস্তায় খরচ করতে হয়। তাই আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মরে যায় তখন তার নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা খোলা থাকে বাবারা? তিনটা রাস্তা খোলা থাকে। একটা হলো আমিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া। বাবারা, এই যে মসজিদ বানায়েছেন আপনারা, কেডা জানি এত ভাগ্যবান, কার বাবা জানি এত ভাগ্যবান, কার শাশুর জানি এত ভাগ্যবান যে মসজিদের মাটি দিয়ে আল্লাহর ঘর মসজিদকে এখানে নির্মাণ করে দিয়েছেন। বাবারা, যারা নাকি এই মসজিদের মধ্যে আজকে মসজিদের মাটি যিনি দিয়েছেন, এই মাটিটার মধ্যে একটি ফিশারি আছে। এই ফিশারিটা ভরে যখন আপনি সুন্দর করে মসজিদকে সুন্দর করে দিবেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে দিবেন। তাই আমার বাবারা, আমার বন্ধুরা, কেননা আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি নাকি আল্লাহর ঘরকে বানায় দিল, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবে। বন্ধুরা, আমরা চাই না জান্নাতের মধ্যে ঘর? সবাই চাই ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতে ঘর চাই। তবে আমার বাবারা, আমার ভাইয়েরা, আজকে যদি আমরা আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করে দেই, আল্লাহর ঘর মসজিদের সহায় যদি করি, এই ঘরের মধ্যে কত মানুষ আসে নামাজ পড়বে, কত আল্লাহর বন্ধুরা আসে নামাজ পড়বে, কত মুসাফিররা আসে নামাজ পড়বে, কত তাবলীগী জামাতরা আসে নামাজ পড়বে, কত রাত্রের মুসাফিররা যারা নাকি আল্লাহর ওলি, রাস্তার মধ্যে তাদের গমন হবে, মসজিদ সম্মুখে পাবে আর নামাজ পড়বে। আমার বাবারা, আমার ভাইয়েরা, তারা কোন দিন হাত তুলে আপনার জন্য আমার জন্য দোয়া করে দিবে, আর আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মসজিদের ওসিলা আমাদেরকে নাজাত দিয়ে দিবে। তবে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে হাদিস পড়েছিলাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা আও মিন সাদাকাতিন জারিয়া। একটা হলো সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আপনি মইরা গেলেও আপনার
নামে সওয়াব যাইতেই থাকবো, যাইতেই থাকবো, যাইতেই থাকবো। আমার বাবারা, মসজিদের মাটি কাটাইয়া দিছুন, জোত্তানি মাটি কাটাইয়া দিছুন, এই জায়গাটা আপনার নামে ফিল আপ হয়েছে কিনা? এই জায়গার মধ্যে আজকে যে জলসা হয়েছে, যারা এই জায়গাটা ফিল আপ করে দিছে, এই জায়গাটার মধ্যে আজকে দিনের জলসা হয়েছে, রহমতের ফিরিস্তা চারকারীরা 40 দিন পর্যন্ত এই জায়গাটা বেষ্টন করে রাখবো। আমার বাবারা, আমার বন্ধুরা, তারা কত ভাগ্যবান যে আজকে তাদের দেওয়া মাটির মধ্যে আজকে দিনের জলসা হয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা, একসময় এই জায়গার মধ্যে লম্বা করে জি লম্বা করে আজকে মসজিদ ঘর নির্মাণ হবে, আর এই জায়গার মধ্যে সব ধরনের নেক কাজ হবে, আর কিয়ামত পর্যন্তর জন্য আপনার কি হয়ে যাবে? সদকায়ে জারিয়া হয়ে যাবে। দ্বিতীয় হলো, إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হে দুটা তাফসীর ইনশাআল্লাহ পরে করব, আল্লাহ যদি রহম করে। তবে আমার বাবারা, আমার বন্ধুরা,